খারিজি মাদ্রাসা কেন রাখা হবে? খারিজি মাদ্রাসা রেখে কী লাভ? খারিজি মাদ্রাসা রেখে সমাজের কি উপকার? খারিজি মাদ্রাসা কি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল এগুলো কি তৈরি হয়? খারিজি মাদ্রাসা রাখার কোনো প্রয়োজন নেই। ইসলামী বিদ্বেষী মহল থেকে এই প্রশ্ন, এই অভিযোগ, এই কথা বহুদিন ধরে চলে আসছে, আজও আসছে। আসলে তারা জানে না যে খারিজি মাদ্রাসা কেন রাখা হয়েছে। মুসলিম সমাজ খারিজি মাদ্রাসা নিজের গাঁটির টাকা, নিজের জমানো অর্থ টাকা দিয়ে খারিজি মাদ্রাসা চালায়। বিশেষ কারণ কি আসলে সম্পর্কে তাদের ধারণাই নেই। দেখুন, ইসলাম ধর্মের মানুষেরা, এক কথায় মুসলিমরা, তারা নিজেদের ধর্মকে সত্যিকারে ভালোবাসে, সত্যিকারে তাদের ধর্মকে অন্তর থেকে লালন করে, অন্তর থেকে বিশ্বাস করে, এবং তাদের ধর্মকে তারা নির্ভেজালভাবে তারা টিকিয়ে রাখতে চেয়েছে। মুসলিম সমাজের 98% অথবা 99% ছাত্রছাত্রী তারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সেখান থেকে তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল অনেক কিছুই তৈরি হচ্ছে। আর মুসলিম সমাজের 1% অথবা 2% মানুষ বা ছাত্রছাত্রী তারা খারিজি মাদ্রাসায় পড়ছে। আর মুসলিম সমাজের মুসলিমরা নিজেদের অর্থ, নিজেদের গাঁটির টাকা, নিজের জমানো অর্থ 1% টাকা, কিছু টাকা মাদ্রাসায় দান করে। তার একটা বিশেষ কারণ হচ্ছে আমরা আমাদের ধর্মকে নির্ভেজালভাবে রাখতে চাই, নির্ভেজালভাবে আমরা আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখতে চাই। এটা আমরা শুধুমাত্র 1400 বছর আগে কিছু শুনেছি আর সেটা মানে না শুনে, না বুঝে, না পড়ে আমরা বিশ্বাস করে নেব, বিষয়টা তা নয়। তিনি বলেছেন কি না, কি বলেছেন তো কিভাবে বলেছেন, এবং তার ভিতরে কোনো পরিবর্তন হয়েছে কি না, তাতে কেউ যাতে পরিবর্তন না করতে পারে, এর জন্যই আমরা আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থা, এক কথায় মাদ্রাসাকে আমরা চালাই বা টিকিয়ে রেখেছি, বা এটা রাখা দরকার। প্রত্যেক ধর্ম যদি সেই ধর্মীয় গ্রন্থ না পড়া হয়, না সেটাকে নিয়ে গবেষণা করা হয়, না আলোচনা করা হয়, তার যদি ছাত্রছাত্রী না তৈরি হয়, নিঃসন্দেহে সে ধর্মগ্রন্থ সম্পূর্ণভাবে বিশুদ্ধতার সঙ্গে থাকবে, বিনা পরিবর্তনে থাকবে, এটা আশা করা যায় না। নিঃসন্দেহে এটা আশা করা যায় না। আমরা আমাদের ধর্মীয়কে এজন্যই বাঁচিয়ে রেখেছি, মাদ্রাসাগুলোকে এজন্যই টিকিয়ে রেখেছি, যাতে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো এক একটা বিভাগ নিয়ে খুব সুন্দরভাবে পড়া হয় এবং ইসলাম ধর্মকে খুব বিশুদ্ধতার সঙ্গে আমরা টিকিয়ে রাখতে পারি। দেখুন, আমরা আমাদের মাদ্রাসার ভিতরে রেখেছি হিফজ বিভাগ। হিফজ বিভাগ কেন রেখেছি না, সেখান থেকে কোরআনের প্রত্যেকটা অক্ষর আক্ষরিকভাবে মুখস্থতার সঙ্গে কোরআনের অক্ষরগুলো আমরা টিকিয়ে রাখবো। তাই আমরা তাজবিদ বিভাগ খুলেছি, যাতে কোরআনে এক একটি মাখরাজকে সুন্দরভাবে অস্তিত্ব রাখা যায়। আমরা আমাদের ইসলামী বিভাগে কোরআনের সম্পর্কে গবেষণা, তাফসির বিভাগ রেখেছি, কারণ কোরআনের বিধিবিধান, কোরআনের এক একটা মাসলা মাসাইল এবং কোরআনে এক একটি নির্দেশকে যাতে পরিবর্তন হয়, তার জন্য আমরা তাফসির বিভাগ খুলে রেখেছি। আমরা হাদিস বিভাগ রেখেছি, যাতে আমাদের 1400 বছর আগের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসগুলো, তার বাণীগুলো, তার ভিতরে যাতে পরিবর্তন না হয়, তার জন্য আমরা হাদিস বিভাগ খুলে রেখেছি। এটা তো অন্যান্য যারা ধর্মের অনুসারী তাদেরকে নিয়ে, এটাকে নিয়ে গর্ব হওয়া দরকার যে দেখো মুসলিম সমাজের ভাইয়েরা তাদের ধর্মের অস্তিত্ব, তাদের বিশুদ্ধতা, তাদের ধর্মের যাতে পরিবর্তন না হয়, তার জন্য তাদের কত মেহনত, কত আপ্রাণ চেষ্টা, এটাকে নিয়ে তো শিক্ষা নেওয়া দরকার ছিল। উপরন্তু আমরা কি করলাম বা কি হচ্ছে সমাজে, মাদ্রাসাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার, কখনো জঙ্গিবাদের, কখনো সন্ত্রাসবাদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা। আদৌ কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, মাদ্রাসায় স্টুডেন্ট হিসেবে বলছি, আপনারা মাদ্রাসায় যান, মাদ্রাসায় গিয়ে সেখানে তল্লাশি করুন যে সেখানে কি শিক্ষা দেওয়া হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানবতার শিক্ষা, সামাজিক শিক্ষা। মাদ্রাসার শিক্ষা দেওয়া হয় ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হয়, মাদ্রাসার শিক্ষা দেয় যে কিভাবে বড়দেরকে সম্মান করতে হয়, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে নয় বরং বাড়িতে রেখে কিভাবে তাদেরকে সেবা যত্ন করতে হয়, কিভাবে তাকে বোনের হক, মেয়ের হক তাকে অধিকার বুঝিয়ে দিতে হয়, কিভাবে সামাজিকতার সঙ্গে, পরিবার পরিজনদের সঙ্গে, পরিবেশের সঙ্গে কিভাবে মিলে চলতে হয়, আদর্শ সমাজ কিভাবে গঠন করতে হয়, যেখানে খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না, আদর্শ মানব তৈরি হবে। এই শিক্ষা কিন্তু মাদ্রাসাতে দেওয়া হয়। আপনারা সেখানে গিয়ে সার্চ করে দেখুন, মাদ্রাসায় কখনো জঙ্গিবাদের শিক্ষা, অশান্তির শিক্ষা, সন্ত্রাসের শিক্ষা, এগুলো শিক্ষা দেওয়া হয় না। এগুলো ভুল বার্তা ছড়ানো হচ্ছে। আমি তো মনে করি মাদ্রাসার এই সমস্ত শিক্ষাগুলো নিয়ে অন্যান্য ধর্মের অনুসারীদেরকে গর্ব করা দরকার। তাদের ভিতরেও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আরও বাড়ানো দরকার। প্রত্যেকে বাড়াক।
তবে মাদ্রাসায় যদি বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যদি সত্যিকারের জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়, আমিও বলছি আর আমাদের মুসলিম সমাজের একাধিক লিডার তো বলেই রেখেছে, যদি কোনো মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা, সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, তাহলে উপযুক্ত প্রমাণ যদি পাওয়া হয়, তাহলে সরকারের লাগবে না, মুসলিম সমাজ গিয়ে নিজেরাই মাদ্রাসাকে ভেঙে দেবে। তবে প্রমাণটা যেন যোগ্য হয়, সত্যিকারের হয়। আমি আশা রাখবো মাদ্রাসার প্রতি সুধারণা রেখে প্রত্যেক ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আগিয়ে রেখে আমাদের সমাজ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে হওয়া দরকার। এর আমরা চেষ্টা করি, আমাদের সমাজ শান্তিময় হবে।